প্রায় এক দশকের সম্পর্ক। সমাজের যাবতীয় সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন শ্রীময়ী। গত 10ই জানুয়ারি পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদ হয় কাঞ্চনের। আর বিচ্ছেদের 1 মাসের মাথায় শৈশাবুদের বিয়ে সেরে ফেলেছেন শ্রীময়ীর সঙ্গে। আগামী 6 মার্চ 7 পাকে বাধা পড়তে চলেছেন জুটি। বিয়ে করলে লুকিয়ে কেন করব, ধুমধাম করে বিয়ে করব। এর আগে আনন্দবাজার অনলাইনের একটি সাক্ষাৎকারে অকপট স্বীকারোক্তি শ্রীময়ীর। আমার সাথে কাঞ্চনের বিয়ে হয়ে গেছে, আমার সাথে কাঞ্চনের বাচ্চাও হয়ে গেছে। আমি কিন্তু বাচ্চার মুখও দেখিনি, বাচ্চার আমি স্বাদও পাইনি। কি করে আমার আমি জানতাম না। আচ্ছা, দারুণ পয়লা বৈশাখের ছবি দিয়েছিল ধুতি পাঞ্জাবি পরে। হ্যাঁ, ইভেন আমাদেরও অনেক অভিনেত্রীরাও তো রয়েছেন। কিরে তোর নতুন সংসার কেমন চলছে? কাঞ্চন বললো কোন কত নম্বরের কথা বলছি, বলছে না মানে বিয়ে করিসনি, বলছে বিয়ে করলে লুকিয়ে করবো কেন। আর আমার জীবনে কিন্তু স্বপ্ন যে আমি বিয়ে করে সুন্দর করে করবো, কারণ আমার তো লাইফে একটাই হয়নি, হ্যাঁ 4-5টা ঘটনা হয়েছে, তাতে আমার নেগেটিভ পাবলিসিটি হয়েছে। উত্তরপাড়ার বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা দাস। তার সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন কাঞ্চন। এই সম্পর্ক তলানিতে থাকে, তিক্ততা আসে দাম্পত্যে। বাবুসোনা ধারাবাহিকের সেটে শ্রীময়ীর সঙ্গে আলাপ হয় কাঞ্চনের। ক্রমে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। শ্রীময়ীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই পিঙ্কির সঙ্গে দাম্পত্যে ফাটল ধরে। টলিপাড়ার অন্দরে কান পাতলে এমনটাই শোনা যায়। সমাজ মাধ্যম জুড়ে লেখালেখি চলতে থাকে। কাঞ্চন মল্লিকের দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী শ্রীময়ী। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের একটি সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছিলেন, ত্রিকোণ প্রেমের সম্পর্কে নাম দেওয়া হলো এবং বলা হলো যে আমি তাদের সম্পর্ক ভাঙনের কারণ সবসময় এখনো আমাকে যে হোক হ্যাঁ বলা হয় ওটা তো। এবং বিষয়টা হচ্ছে তুমি একটা কথা বলো, তাদের সম্পর্কের মাঝখানে কোথাও একটা ল্যাক অফ রিলেশনশিপ যদি না হতো তাহলে এক হাতে তো তালি বাজে না, আমি একা তো ভেঙে দিই না। তোমাদের তো তাহলে ডে 1 থেকে সম্পর্কটা মজবুত করা উচিত ছিল, তার ফলে তাহলে কেউ অন্য কারোর প্রবেশ ছিল না। আমি একজনকে বিয়ে করলাম এবং সেখানে আমার হাজবেন্ড অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়লো, তাহলে আমারও তো কোথাও মনে হয় যে সম্পর্কটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি শুধু শুধু মেয়েটাকে দেবো না, কারণ আমি আমার ঘরকে আগে বলবো, তারপর বাকিদের বিচার করব। মানে সত্যি খুব কাটাছেঁড়া হয়েছিল, মানে সেটা বোধহয় কাঙ্ক্ষিত ছিল না। তখন আমি প্রচন্ড কান্নাকাটি করেছিলাম, আমি ভীষণ ভয় পেয়েছিলাম, আমি ভীষণ লজ্জিত বোধ হয়েছিলাম, কারণ আমার লাইফে কোনোদিন আমি স্কুল থেকে শুরু করে আমার পাড়া, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমি কোনোদিনও না খুব লোকের কাছে খুব প্যাম্পার্ড একটা, কারণ আমাকে কোনোদিনও মা বাবাকে কোনোদিনও কমপ্লেন শুনতে হয়নি। কাঞ্চনের বিরুদ্ধে ছেলের দায়িত্ব না নেওয়ার অভিযোগ আনেন পিঙ্কি বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করার সময়। পিঙ্কি ও কাঞ্চনের মধ্যে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির মধ্যেই ধীরে ধীরে সামনে আসতে থাকে কাঞ্চন শ্রীময়ীর ঘনিষ্ঠতা। একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি, কাঞ্চনের বাড়িতে কালীপুজো ও রাস পূর্ণিমায় শ্রীময়ীর উপস্থিতি জানান দিচ্ছিল চুটিয়ে প্রেম চলছে কাঞ্চন শ্রীময়ীর। পরকীয়া, কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে ইত্যাদি নিয়ে নিন্দার ঝড় ওঠে যুগলকে ঘিরে। সমালোচনা হয় তাদের বয়সের ব্যবধান নিয়েও। কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে বয়সের ফারাক প্রায় 27 বছর। এক সময় পিঙ্কি শ্রীময়ী কাঞ্চনের বাকবিতণ্ডা প্রকাশ্যে আসায় বারবার শিরোনামে এসেছেন তাঁরা। 24 ঘন্টার মধ্যে একে অপরের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কাঞ্চন ও পিঙ্কি। ঘটনাটি নিয়ে আনন্দবাজার অনলাইনে প্রথম ক্ষোভ উগরে দেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। প্রত্যুত্তরে শ্রীময়ী চট্টরাজও প্রথম আনন্দবাজার অনলাইনের লাইভে এসে তার বক্তব্য রাখেন।